কলকাতা কথকতা আন্তর্জাতিক বৈঠক বিজয়া সম্মেলনীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে, তাতে যে বিপুল সংখ্যক মানুষেরা দেখেছেন শুনেছেন তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকে দ্বিতীয় পর্বে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বিখ্যাত কিছু মানুষেরা, এবং যারা অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই কলকাতা কথকতার সদস্য অথবা তার পরিজন। আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে গর্বিত। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সার্বিক সহায়তা করছেন BanglaLive.com। আমরা BanglaLive.comকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের শুভেচ্ছা এবং ঐকান্তিক ভালোবাসায় আমরা আগামী দিনও এই ধরনের অনুষ্ঠান করব। আমরা প্রত্যেক মাসে এই ধরনের অনুষ্ঠান করে আসছি, আপনারা দেখছেন। আজকের দ্বিতীয় পর্বের বিশেষ অনুষ্ঠান শুরু করব আমরা যে মানুষটিকে দিয়ে। তিনি কলকাতা শহরের একজন বিশিষ্ট সরোদবাদক ও সঙ্গীতজ্ঞ শ্রী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। তার সরোদের মূর্ছনার মাধ্যমে আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের বিশেষ অনুষ্ঠান বিজয়া সম্মেলনী শুরু হবে। কলকাতা কথকতা আসরের বিশিষ্ট সদস্য শ্রী অনিন্দ বন্দ্যোপাধ্যায় আজকে বাজাইয়ে শোনাবেন আমাদের রাগ দুর্গা। শ্রী অনিন্দ বন্দ্যোপাধ্যায়।
ধন্যবাদ অনিন্দদা, একটা অসাধারণ গানের সুরের মূর্ছনায় আমাদের মোহিত করে রাখার জন্য। গানে গানে, কবিতায়, নাচে আজ আমরা কাটাবো এই সন্ধেটা। আর তাই আমরা এখন গান শুনব অনুশীলা বসুর কণ্ঠে। কলাবৃত সংস্থার প্রতিষ্ঠাতা অনুশীলা গান শিখেছেন অমিয়া রায় ও বাণী ঠাকুরের কাছে। তাঁর প্রতিষ্ঠিত কলাবৃত সংস্থাটি শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবেই নয়, পরিবেশ বান্ধব ও সমাজসেবায় কর্মসূচিত সমানভাবে ব্রতী। আমরা অনুশীলার কণ্ঠে এখন দুটি গান শুনব। পরবর্তীতে আরও দুটি গান তিনি পরিবেশন করবেন। শ্রীমতী অনুশীলা বসু। যায় রৌদ্র ছায়া
ঢাক বাদনের মাধ্যমে আমরা শারদ উষ্ণতা গায়ে মেখে নেব, তবে ঢাক নয়, এখানে কাউন বাদ্যতে ঢাকের বোল তুলে শোনাবেন সুদূর জার্মানি থেকে শ্রী দীপাঞ্জন দত্ত রায়। দীপাঞ্জন জার্মানিতে কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং এ পাঠরত। শ্রী দীপাঞ্জন দত্ত রায়। নমস্কার, আমি দীপাঞ্জন দত্ত রায়। আজই বিজয় সম্মিলনী উপলক্ষে বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। আর কলকাতা কথকতা ও BanglaLive.com-কে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করছি আজ আমি যেটা উপস্থাপনা করব সেটা আপনাদের ভালো লাগবে। নমস্কার। কলকাতার কথকতার আসরের সাথে যুক্ত আছেন সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত বিদগ্ধজনেরা, যারা এই আসরকে নিয়মিত ঋদ্ধ করেন। এই আসরের এক বিশিষ্ট সদস্য প্রখ্যাত অভিনেতা ও বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী। আজ কলকাতা কথকথার এই বিশেষ পর্বে আমরা শুনব তার স্বরচিত দুটি কবিতা পাঠ। শ্রী চিরঞ্জিত চক্রবর্তী। নমস্কার, আমি চিরঞ্জিত চক্রবর্তী। আমার লেখা একটি কবিতা পড়ছি আমি। কবিতাটি আমারই লেখা, একজন ফিল্ম অ্যাক্টর হিসেবে আমার রিয়েলাইজেশন। এটার নাম স্বীকারোক্তি। আমরা ছবি, আমরা টিভি, বাউন্ডুলের দল, জীবন রণে ব্যর্থ হলেও পর্দায় সফল। ক্যামেরা আর মাইক্রোফোনের সচল বাড়াবাড়ি, নিজের আসল লুকিয়ে রেখে নকল নিয়ে লড়ি। চতুষ্কোণের হিরোর হিরো, দাপট সবার ভারী। নিভলে আলো, সবাই জেরো, মেনি মুখর ধাড়ি। পর্দা ফাটাই, মঞ্চ দাপাই, মর্ত হলেও ডেরা। আকাশ কাঁপাই তারা হয়ে, স্বপ্ন আধার ঘেরা। আসলটাকে কেউ চেনে না,
নকলকে দেয় তালি, পকেট তাতে ভর্তি হলেও ভেতরটা রয় খালি। লজ্জা করে আজকে যখন পিছন পানে দেখি সততা সব চাষির আছে, আমরা সবাই মেকি। পাল্টে যদি যেত পাশা, যদি হতেম গ্রাম্য চাষা, সাঙ্গ হলে ফসল বোনা, দুহাত ভরে ফলত সোনা। দেশের মুখে অন্ন দিতে নাই কয় অবসর, জীবন নাটক আসল নায়ক তৃপ্ত নটবর। ধন্যবাদ। আমার লেখা আরেকটি কবিতা, রাতের রেলগাড়ি। বাঙ্কের সাহিত্য আশ্রয়, গভীর রাত, নিষ্প্রদীপ কামরায় নীরবতা ভাঙা ছিকছিক, ঘুম ঘুম চোখে শুধু নিষ্ফল চেয়ে থাকা, দূর পথ। কিছু আগে থেমেছিল ট্রেন ক্ষণেকের তরে কোনো এক স্টেশনে। যাত্রী ওঠা নামা, কুলিদের নিচু গলার আনাগোনা, বাক্স প্যাট্রার মৃদু ঠোকাঠুকি, দরজা বন্ধ, ঝিকঝিক ঝিকঝিক। আবার দুলুনি, চলে রেলগাড়ি নিজের ছন্দে, নতুনত্বের স্পর্শহীন একঘেয়ে গোঙানি। বিন কান্নার শব্দে তন্দ্রা কাটে, নিচে বসে তুমি একা অধবদনা। দুলে দুলে আধো অন্ধকারে সেই দেখা প্রথম। জানলার ধারে জ্যোৎস্নাস্নাতা কে তুমি বিরোহিণী? টিকলো নাকে বিন্দু বিচ্ছুরিত হীরের নাকছাবি, বক্ষের ওড়নি দিয়ে ঢাকা পেলব দেহ বল্লরী। চোখের জলের ধারা বাঁধন হারা, কে তুমি রহস্যময়ী? কোথা থেকে শুরু তোমার আর কোথায় হবে শেষ? রাত যায় রহস্যভেদের আনাড়ি সড়ক ক্ষেপে। সকাল হলো, ভোরের আলো ধাক্কা দিয়ে বলে, তন্দ্রা ছুটে দিনের আকাশ মুচকি হেসে ভাসে। চোখ ফেরাতেই শূন্য সিটে হন্যে হয়ে ফেরা। কোথায় গেল রাত জাগানি? ঝিকির ঝিকির শব্দ বলে, শুকতারাকে সঙ্গে নিয়ে কোথাও কোনো স্টেশনে নেমে গেছে স্নিগ্ধা যামিনী, তোমার স্নিগ্ধা যামিনী। ধন্যবাদ। শ্রদ্ধেয় প্রখ্যাত সুরকার নচিকেতা ঘোষের সুযোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষ আমাদের কলকাতা কথকতা আসরের সদস্য। সুপর্ণকান্তি ঘোষের নিজস্ব সুরে মান্নাদের কণ্ঠে যে গানটি আমাদের হৃদয় দোল দিয়ে যায় আজও, সেই গানটি এখন শুনবো আমরা সুপর্ণদার কণ্ঠে। শ্রী সুপর্ণকান্তি ঘোষ। Thank you.
না হলে তো চলে না। তাই ভার্চুয়াল মিষ্টিমুখ আমরা করব সমীপেশু দাসের দুটি ছড়ায়। আমাদের আসরের সদস্য সমীপেশু বঙ্গবাসী ইভিনিং কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ও যাদবপুর বিশ্ববিদ্যালয় গবেষণায় রত শ্রী সমীপেশু দাস। নমস্কার, আমি সমীপেশু। আজকে কলকাতা কথকথা বৈঠকের এক নতুন ধরনের আড্ডা, এক নতুন একটা মজা, উৎসব, গান, গল্প নিয়ে আজ আমাদের এই সন্ধ্যার নিবেদন। বাতাসে একটু বিষাদের সুর। মা বাপের বাড়ি থেকে আবার কৈলাসে ফিরে গেছে, প্রতিমা গেছে ভাসান। কিন্তু এমনই একটি দুঃখের সময় যখন বাঙালির চোখে বারবার করে জল আসছে, ঠিক সেই সময়তেই কিন্তু আমরা বিজয়া উৎসবে বা বিজয়া সম্মিলনী, বিজয়া সংস্কৃতি এই ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আসলে যা কিছু আছে অশুভ, যা কিছু কালো, যা কিছু অন্ধকার, তাকে বিসর্জন দিয়েই আবার এক নতুন শক্তিতে, নতুন প্রাণে, নতুন আশায় একটি বছরের অপেক্ষা এবং এই বাঙালির বুক বেঁধে দাঁড়ানোর সময়। তাই বিজয়া। এই সময় ছোটরা কখনো বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, কোলাকুলি করি এবং তাছাড়াও চলে কিন্তু মিষ্টি মুখ, যা ছাড়া বাঙালির নৈব নৈব চ। তাই এমনই একটি সন্ধ্যায় দুটো পরিবেশনা নিয়ে আমি সমীপেশু আজকে হাজির হয়েছি। আমার প্রথমটা পানের ছড়া। পান পান, হ্যাঁ, যা আমরা ওই ঠিক শেষবারে মুখে দিয়ে থাকি। আসুন শুনে নি সেই পানের ছড়া। খিলখিলানি পান কুমারী, মশলা চিনির রং বাহারি, সুপুরানি আর এলাচ বিবি, বকুল ফুলের দুশই হবি। বরফ বিবির গুমর ভারী, এ কাজ কেবল আমি পারি। সাদা ভোমরার কৌটো খুলি, জাতির ঘায়েই কান্টি মুলি। মৌরি মিছরি ফন্দি করে, হাসলো হাসি দুগাল ভরে। লবঙ্গকেই বাছলো তারা, ঘটকগিরি করলো যারা। অবশেষে সেই শুভ দিনে রাজ্য গেল সবাই চিনে। লবঙ্গ আর পান কুমারী, দুয়ে দুয়ে হাত হলো চারি। পুরুত বাঁধলো গাঁট ছড়াটা, সবাই বলল এই ছড়াটা। আমার দ্বিতীয় আজকের নিবেদন রসের পাঁচালী। দেখুন, বাঙালির কিন্তু বিবিধ রকমের মিষ্টির পসরা রয়েছে। সন্দেশ, কালো জাম, গোলাপ জাম, আরো অনেক রকম মিহিদানা। কিন্তু এই সব কিছুর সাথে রসগোল্লা ছাড়া কিন্তু একেবারে বেমানান। তাই সেই নিয়ে আজকে আমার এই শেষ নিবেদনখানি। এমন বাজার দেখবে না ভাই, যেথা বহে রসের গঙ্গা। রস নিয়েই মুরব্বি করলে জিতবে না তুমি পাঙ্গা। চৌকোটে নয়, লম্বাটে নয়, নয় সে গো চ্যাপটা। চোখ ধাঁধালে দিও গো ভাই, রসের দুটো ঝাপটা। তারপরে কি বলছে? নবীন ময়রার কথা। এককালে এক ময়রা ছিল, উড়লো গেরোবাজ পায়রা। গোল্লা গোল্লা গুলি খেয়ে কুপোকাত সব বেটারা। বলছি ভায়া আজকেও যে রসের হয়নি বেজ্জতি। শেষ পাতেতে পড়লে পরে তবেই বাঙালির দাঁড়ি জ্যোতি। ভালোবাসার রসেও যেও নয় সাজানো রাজা। তার নামেতে জয় জয় বলো প্রেম নগরের প্রজারা। ফুলকো লুচি, আলুর দম আর পায়েসের সাথেও জমে এমন রাজার হুকুমেতে নামধারী গুজব কমে। শেষকালে কি বলি? বাংলার কাজে বাঙালির সাজে শুধুই রসের হল্লা।
রসময় নয়, রসবাজ নয়, কেবল মিষ্টি রসগোল্লা। নমস্কার। যাক নাচে। চান্দ্রেই চট্টোপাধ্যায় নাচ দেখবো আমরা। ডোনা গাঙ্গুলির কাছে ওডিসি নৃত্য শিক্ষার পাশাপাশি সে পূর্বাঞ্চলের একমাত্র ব্যালি ডান্সার হিসেবে প্রতিষ্ঠিত। পণ্ডিত মল্লার ঘোষের ট্রুপের সঙ্গেও সে নিয়মিত প্রদর্শন করে। চান্দ্রেই চট্টোপাধ্যায়। চলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের বেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝে কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝে কুল নাই। আজকের প্রজন্মের কাছে যেসব সঙ্গীত শিল্পীরা জনপ্রিয়, নিঃসন্দেহে তাদের অন্যতম শ্রী রাঘব চট্টোপাধ্যায়। কলকাতা কথকথার আসরের সঙ্গে রাঘবের সম্পর্ক খুবই নিবিড়। এই বিজয়া সম্মেলন উপলক্ষে আমরা শুনব তাঁরই একটি গান, শ্রী রাঘব চট্টোপাধ্যায়। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। কথায় কথায় বলে যারা ভীষণ ভালোবাসে, হয়তো তারাই ভালো আছে বলার এই অভ্যাসে। কথায় কথায় বলে যারা ভীষণ ভালোবাসে, হয়তো তারাই ভালো আছে বলার এই অভ্যাসে। সত্যি ভালোবাসার জন্য একটুও কি টান নেই,
সত্যি ভালোবাসার জন্য একটুও কি টান নেই? এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। এই যে আমি দিনে রাতে শুধুই তোমায় ভাবি, তবু কেন রাখতে মানা ভালোবাসার দাবি? এই যে আমি দিনে রাতে শুধুই তোমায় ভাবি, তবু কেন রাখতে মানা ভালোবাসার দাবি? যাচাই করে দেখতে পারো, যাচাই করে দেখতে পারো, একটুও যে ভান নেই। যাচাই করে দেখতে পারো, একটুও যে ভান নেই। এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। বিশ্বনাথ বসু শুধু এই সময়ের একজন প্রতিষ্ঠিত অভিনেতাই নন, তিনি একজন সুলেখকও। কলকাতা কথকথার অন্যতম সদস্য বিশ্বনাথ বসুর কণ্ঠে এখন আমরা শুনব তারই একটি স্বরচিত রচনা, শ্রী বিশ্বনাথ বসু। বছরখানেক আগে একজন মানুষের অনুপস্থিতি আমাকে কিছুটা সময়ের জন্য ভারাক্রান্ত করে ফেলেছিল। সেই কথাগুলো কাউকে না বলে কাগজে লিখে ফেলেছিলাম। কবিতা আসলে আমি লিখি না, কারণ কবিতা লিখে আমি নিজে আনন্দ পাই না, তাহলে অন্যকে আনন্দ দেব কি করে? কিন্তু সেই মানুষটার প্রতি আমার কয়েকটা লাইন। বাবা, পূবে সূর্য আসে, দুয়ারে আনন্দ বাজার আসে, গাড়ির রূপে স্কুলে যাওয়ার সমন আসে, বাবার হাতে বাজার আসে, রাম 2 3.5 টকাটক তৈরি, বাবার আর আমার বাড়ি ছাড়ার সময় আসে, দুপুরে পিসিমাসি আসে, বিকেলে গড়িয়াহাট বাড়িতে আসে, চলতি পথে হোর্ডিং থেকে প্ল্যান আসে, রিপিট সিরিয়ালের মুখরা আসে, সন্ধ্যার আগে আমার স্ট্যান্ডার্ড স্কুলের পুলকার আসে, কাজের ফাঁকে বাবার মোবাইলে দূর থেকে খবর আসে, সন্ধে নামে, তাকের থেকে বই নামে, বাড়ির কম্পিউটারে অ্যাপসরা নামে, হালকা এসির হাওয়া নামে, ওভেন থেকে চিকেন নাগেটস নামে, পুজোর ছুটির আলোচনা নামে, ওভার টাইমের দিনলিপি শেষ করে শেষ মেট্রো থেকে পরিশ্রান্ত বাবা নামে। তখন পাশের অ্যাপার্টমেন্টের থেকে জগজিৎ ভেসে আসে, রাস্তায় রিল্যাক্স করা মাতালের চিৎকার ভেসে আসে, বাবার থালায় তখন 4টে রুটি আর 2টো তরকারি আসে, সংসারে প্রয়োজনীয়তার ধারা বিবরণী আসে, স্বপ্ন সাজাতে গিয়ে মনে বিবাদ আসে, সিগারেটের সুখ টানে আরাম নিতে গিয়ে কাশি আসে, তারপরে সংসারে কর্তার চোখে ঘুম আসে, বাবা মানে কর্তব্যের ইস্তেহার মনে আসে, তার মন খারাপের উকি আসে না। ফিরে যাব গানে। কলকাতা কথকথার সদস্য মিলি বসুর কণ্ঠে শুনব গান। জন্ম থেকে বেড়ে ওঠা জার্মানিতে, বিবাহ সূত্রে ইউকেতে, কিন্তু বাংলা সংস্কৃতির প্রতি তার অসীম ভালোবাসা আমাদের মুগ্ধ করায়। শ্রীমতী মিলি বসু। আমার মাথা নত করে
অন্য ধরনের প্রয়াস। নিজের ষড়যন্ত্রকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মৈত্রেয় চট্টোপাধ্যায় আমাদের শোনাবে বিট বক্সিং এর মাধ্যমে ঢাক ও পাশ্চাত্য সুরের মেলবন্ধন। মৈত্রেয় চট্টোপাধ্যায়। নমস্কার, আমার নাম মৈত্র চট্টোপাধ্যায় ও আজকে বাংলালাইভ.com ও কলকাতা কথকথাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পারফরমেন্স শুরু করতে চলেছি। ধন্যবাদ। ফিরে আসবো আবার অনুশীলা বসুর গানে। তার দুটি গান আমরা শুরুতে শুনেছিলাম, তাঁরই গানের রেশ দিয়ে আমাদের শেষ হবে আজকের এই বিশেষ বিজয়া সম্মেলনের দ্বিতীয় পর্ব। শ্রীমতী অনুশীলা বসু। একই সত্য, একই সত্য হে আমার চিরভক্ত।
একই সত্য মোর নয়নের বিজুলি উজ্জ্বল আলো যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো একই সত্য মোর মধুর ধর মধুর নবীন অনুরাগ সমরক্ত হে আমার চিরভক্ত একই সত্য অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে একই সত্য মরে না হেরিয়া নিশির শিশির ঝরে প্রভাত আলোকে উলভ আমারি তরে একই সত্য মোর তপ্ত কপল পরশে অধীর সমীর মন্দির মত্ত হে আমার চিরভক্ত একই সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত একই সত্য একই সত্য হে আমার চিরভক্ত একই সত্য। ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আপনাদের মূল্যবান মতামত আমাদের ঋদ্ধ করবে। কলকাতা কথকতা আসরের পাশে আপনারা আছেন। আমাদের আগামী দিনে আরো অনুষ্ঠান করব। আগামী এই মাসেই আমরা আরেকটি অনুষ্ঠান করতে চলেছি, এক বিশিষ্ট সংগ্রাহকের চোখে কলকাতা। আপনারা দেখবেন, আপনাদের আমরা যথাসময় জানাবো। বিজয়ার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভকামনা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।